কনভলিউশন এডুকেয়ার একদিকে যেমন নিত্য নতুন চাকরির খবর তোমাদের পৌঁছে দেয়, তেমনি নিজে হাতে প্রশিক্ষণের মাধ্যমে তোমাদের জীবনের পথে প্রতিষ্ঠিত করে। আমরা দেখেছি চাকরি পাওয়ার ব্যাপারে কম্পিউটার অ্যাওয়ারনেস একটা খুব গুরুত্বপূর্ণ টপিক বা সাবজেক্ট, যেটা যে কোনো সরকারি ইভেন বেসরকারি বা কর্পোরেট চাকরিতে চেয়ে থাকে। তাই কম্পিউটারের বেসিক নলেজটা ডেভেলপ করার জন্য, কোনো বেসিকেই অনেকের গন্ডগোল থাকে, আমরা একটা সিরিজ অফ ক্লাস এখানে অর্গানাইজ করব। আজকে প্রথম ক্লাস, যেখানে কম্পিউটারের ইন্ট্রোডাকশন মানে কম্পিউটারের বেসিক নিয়ে আমরা ডিসকাস করব। খুব সুন্দরভাবে ক্লাসটা অর্গানাইজ করা হয়েছে, পুরো ক্লাসটা ভালো করে ফলো করো। আর যারা এই ক্লাসের স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্ট পেতে চাইছো, আমাদের অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপের ফ্রি মেটেরিয়াল সেকশনে গিয়ে তুমি এই নোটসটা পেয়ে যাবে। তাহলে আর চিন্তা নেই, সম্পূর্ণভাবে প্রস্তুত হও নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকের টপিক ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। প্রথম আমরা জানবো যে কম্পিউটার কি। দেখো, কম্পিউটার কি সেটা তোমাকে সবার প্রথম জানতে হবে যে কম্পিউটার কি। কম্পিউটার এমন একটা ইলেকট্রনিক ডিভাইস, সে বাহ্যিক পৃথিবী থেকে একটা ইনপুট নেয়, সেই ইনপুটের উপর বিভিন্ন কাজকর্ম করে বা প্রসেসিং করে, পরে একটা আউটপুট দেয়। এটা হচ্ছে কম্পিউটারের একটা বেসিক ডেফিনেশন। সেটাকেই যদি একটু ইংলিশে গুছিয়ে বলি, কি হবে? কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট টেকস ইনপুট ফ্রম দ্য ইউজার and process this data under the control of set of instruction called program and gives result and saves future use. It can process both numerical and non-numerical calculation. তো কম্পিউটার নিউমেরিক্যাল বা নন নিউমেরিক্যাল দুরকম ক্যালকুলেশনই করতে পারে। এবং অলরেডি আমি বললাম যে কম্পিউটার কিন্তু বাহ্যিক পৃথিবী থেকে ইনপুট নিয়ে প্রসেসিং করে আউটপুট দেয়। এইভাবেই তোমাকে গুছিয়ে কম্পিউটারের ডেফিনেশনটা বলতে হবে। তোমরা অনেকে ভাবতে পারো, স্যার এইসব কি বলছেন, কি পড়াচ্ছেন, এই তো বাচ্চাদের জিনিস। সেটা নয়, তোমাদের বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে। কারণ ইন্টারভিউতে হাইফাই কোশ্চেন কোনদিন জিজ্ঞাসা, বেসিক কোশ্চেনই জিজ্ঞাসা করে। সো তোমার কাছে আশা করি কম্পিউটারের ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে। কম্পিউটারের ফাংশন, কম্পিউটারে কি কি থাকে? কম্পিউটারে ইনপুট থাকে, ইনপুটের উপর প্রসেসিং হয়, আর স্টোরেজ থাকে। এই হচ্ছে কম্পিউটারের বেসিক আমাদের চারটে জিনিস: ইনপুট, তারপর প্রসেসিং, আর আউটপুট, আর স্টোরেজ। আমরা যদি একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে কম্পিউটারের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কেমন হয় বা কম্পিউটারের কিভাবে বিষয়টাকে কম্পিউটার অর্গানাইজ করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা ব্লক ডায়াগ্রাম আঁকছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে কম্পিউটার কিভাবে কাজটা করে। কম্পিউটার আমি যেটা বললাম, প্রথম কি আছে, একটা সিপিইউ প্রসেসিং ইউনিট আছে, সিপিইউ। ওকে, সিপিইউ আছে। এখানে কম্পিউটারে কি আসছে? ইনপুট। কম্পিউটার ইনপুট দিচ্ছে, ভেরি গুড। কম্পিউটার আবার সেটাকে প্রসেসিং করে আউটপুট দিচ্ছে, ঠিক আছে। এখানে একটা মেমরি বা স্টোরেজ থাকবে, যে যে প্রয়োজনীয় ডেটা বা ইনস্ট্রাকশন এখানে জমা রাখতে পারে। এক অ্যারোগুলো ফলো করো। ইনপুট থেকে ডেটা যাচ্ছে, তাই এইভাবে একটা অ্যারো আছে। আউটপুট থেকে তাই এইভাবে অ্যারো দেওয়া আছে। মেমোরিতে ডেটা ঢুকতেও পারে, বেরোতেও পারে, তাই দুদিকেই অ্যারো দেওয়া আছে। সো এটা হচ্ছে কম্পিউটারের একটা বেসিক বিল্ডিং ব্লক, যেখান থেকে বেসিক অপারেশন অফ কম্পিউটারটা বোঝা যায়। চলো আমরা পরের পার্টে যাই। পরের পার্টটা আমরা ডিসকাস করব ভালো করে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে আরো ডিটেলসে বোঝার জন্য। সো নেক্সট আমরা যেটা দেখবো, কম্পিউটারের ফিচার্স কি আছে, মানে ফিচার্স বলো, অ্যাডভান্টেজ বলো, সুবিধা বলো, সেটা কি কি আছে কম্পিউটার আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে স্পিড। কম্পিউটার কিন্তু খুব দ্রুত কাজ করে দিতে পারে, খুব ফাস্ট কাজ করতে পারে কম্পিউটার। সো এটা একটা গুড ক্রাইটেরিয়া। অ্যাকুরেসি, কম্পিউটার অ্যাকুরেট ভাবে তোমাকে একটা অপারেশন ক্যালকুলেট করে রেজাল্ট দেবে। সো এটা কম্পিউটারের বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। স্টোরেজ ক্যাপাসিটি, কম্পিউটার নিজস্ব একটা স্টোরেজ এবং মেমোরি পার্ট থাকে, যেখানে প্রয়োজন মতো ডেটা অথবা ইনস্ট্রাকশন জমা রাখা যায়। নেক্সট, ভার্সাটিলিটি, কম্পিউটার বিভিন্ন রকম কাজ করতে পারে। আজকে তো পুরো দুনিয়ায় কম্পিউটার ডিপেন্ডেন্ট, টেকনোলজি ডিপেন্ডেন্ট। সো কম্পিউটার হাজার রকম কাজ করতে পারে। ডিজিলেন্স, কম্পিউটার কখনো ক্লান্ত হয় না।
একটা মানুষ দিনে কতক্ষণ কাজ করতে পারে? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কিন্তু কম্পিউটার 24 ঘন্টা কাজ করেও ক্লান্ত হয় না। সিক্রেসি, কম্পিউটার প্রয়োজনীয় সিক্রেসি মেনটেন করেই কাজ করে এবং এক ইনফরমেশন অন্য ইনফরমেশন গুলিয়ে ফেলে না, এবং তার জন্য যা যা সিকিউরিটি দরকার সেটা মেনটেন করে। রিলায়েবল, কম্পিউটারকে তুমি ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো। কম্পিউটারের উপর বেস করে একটা রেজাল্ট আসে, সেই রেজাল্টটা কাজে লাগিয়ে তুমি কোনো এক্সপেরিমেন্ট করতে পারো, কোনো রিসার্চ করতে পারো, কোনো ডেটা অ্যানালিসিস করতে পারো। প্লাগ অ্যান্ড প্লে, কম্পিউটার খুব সিম্পল অপারেশন, কানেক্ট করো, অন করো, কম্পিউটার চলতে শুরু করে দেবে। সো এইগুলো হচ্ছে কম্পিউটারের অ্যাডভান্টেজ। এরকম বেসিক কোশ্চেনও কিন্তু ইন্টারভিউতে ধরে, সেটা আইসিটি হোক, বিএসকে হোক, ব্যাংকিং সেক্টর হোক, কারণ কম্পিউটার বেসিক নলেজটা খুব ইম্পর্টেন্ট। আর যারা ডেটা এন্ট্রি টাইপের চাকরিতে অ্যাপেয়ার হচ্ছে তাদের তো ধরবেই ধরবে। সো এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, কম্পিউটারের তাহলে লিমিটেশন কি আছে, মানে কম্পিউটারের খারাপ দিক কি আছে? কম্পিউটারে কোনো কমন সেন্স নেই। মানুষের যেমন কমন সেন্স আছে, কম্পিউটারে কোনো কমন সেন্স নেই। নেক্সট, কম্পিউটার নিজস্ব কোনো আইকিউ নেই, কোনো ইন্টেলিজেন্সই নেই। নেক্সট, কম্পিউটারে কোনো ফিলিংস বা অনুভূতি নেই। নেক্সট, নো থিঙ্কিং ক্যাপাবল, কম্পিউটার নিজে থেকে কিছু ভাবতে পারে না, ওকে যেভাবে পরিচালনা করা হয় সেইভাবেই সে পরিচালিত হয়। নেক্সট, কম্পিউটার কোনো সিদ্ধান্ত নিতে পারে না, যেভাবে ওকে প্রোগ্রামিং করা হয় সেইভাবেই সে চলে। নো লার্নিং পাওয়ার, কম্পিউটার নতুন কিছু শিখতে পারে না, যেটুক শিখিয়ে দেওয়া হবে, যেটুক প্রোগ্রাম ওর মধ্যে থাকে ও সেটা ধরে এগোতে পারে। আর পুরোপুরি ইউজারের উপর নির্ভরশীল, ইউজার যেভাবে পরিচালনা করবে কম্পিউটার সেইভাবেই পরিচালিত হবে। নো ইমপ্লিমেন্টেশন পাওয়ার, নতুন করে কিছু ইমপ্লিমেন্ট করতে পারে না কম্পিউটার, এটা কম্পিউটার একটা লিমিটেশন। ক্যান নট এক্সপ্রেস আইডিয়া, কম্পিউটার তার নিজের আইডিয়া এক্সপ্রেস করতে পারে না, যেটা মানুষ পারে। ফর নলেজেবল অডিয়েন্স, আজকে খুব অশিক্ষিত, একদম পড়াশোনা জানে না, সে কিন্তু কম্পিউটার অন করতে পারবে না, ইউজ করতে পারবে না। মিনিমাম এডুকেশন বেস থাকা দরকার, তবেই সে কম্পিউটার পরিচালনা করতে পারবে। নেক্সট দেখো, কম্পিউটার একটা হিস্ট্রি আমরা একটু ডিসকাস করবো এখানে। কম্পিউটার হিস্ট্রি, আমাদের কম্পিউটারে কবে থেকে এসছে, কি ব্যাপার, সেগুলো একটু আমরা দেখে নেব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। তো কম্পিউটার কবে থেকে এসছে, কি এসছে, কোন সাল থেকে ছিল, কি ব্যাপার ছিল, সেটা পুরোটাই আমরা এখানে ডিসকাস করব। প্রথম দেখো, আমরা খুব ছোট করে প্রিসাইসলি জানবো কি ইনভেনশন হয়েছিল, মানে কি আবিষ্কার হয়েছিল আর কবে হয়েছিল, কে আবিষ্কার করেছিল। প্রথম হচ্ছে অ্যাবাকাস, 1602 সালে চায়নাতে। নেক্সট আসলো নেপার্স বোনস, 1617, জন নেপার স্কটল্যান্ড থেকে এটা ইনভেনশন করেছিল। পাস্কালাইন, 1642, ব্রেস পাস্কাল। জেকার্ডস লুম, 1801 সালে জোসেফ মেরি জেকওয়ার্ড। নেক্সট হচ্ছে, নেক্সট যেটা দাঁড়াচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, 1837। ইয়ারগুলো একটু খেয়াল রাখবে, এমসিকিউ পরীক্ষাতে আসে। চার্লস ব্যাবেজ, চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক বলা হয়। নেক্সট, ট্যাবুলেটিং মেশিন, 1890, হারম্যান হেলাইট। নেক্সট, মার্ক 1, 1944, এটা হাওয়ার্ড আইকিন আমেরিকা থেকে আবিষ্কার করেছিল। ইনিয়াক, এটাকে খেয়াল রাখবেন আমরা। 1946, জেপি ইকার্ট অ্যান্ড জেডব্লিউ মার্কলি আমেরিকা থেকে আবিষ্কার করেছিল। এডভ্যাক, 1947, জন ভন নিউম্যান আমেরিকা থেকে আবিষ্কার করে। এডস্যাক, 1949 আমেরিকা থেকে। ইউনিভ্যাক, 1991 আমেরিকা থেকে। আইবিএম 650, 1953 আইবিএম কোম্পানি এটা করে থাকে। তো এইভাবে কম্পিউটারের জেনারেশন গুলো, মানে কম্পিউটারের হিস্ট্রি বা কম্পিউটার কিভাবে আস্তে আস্তে এসছে আমরা জানলাম। এবার কম্পিউটার যেভাবে ডেভেলপ করেছে সেই অনুযায়ী কম্পিউটারকে কতগুলো জেনারেশন ডিভাইড করা হয়। প্রথম, ফার্স্ট জেনারেশন, এটা 1940 থেকে 1956। সেকেন্ড জেনারেশন 1956 থেকে 1963। থার্ড জেনারেশন 1964 থেকে 1971। ফোর্থ জেনারেশন 1971 থেকে বর্তমান। ফিফথ জেনারেশন প্রেজেন্ট অ্যান্ড বিয়ন্ড। সো এই হচ্ছে কম্পিউটারের হিস্ট্রি বা কম্পিউটার যে জেনারেশন আমরা ডিভিশন করি, এটা খেয়াল রাখবে। এই ইয়ারগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এখান থেকে তোমাকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে। নেক্সট, কম্পিউটারে কিভাবে
ক্লাসিফিকেশন করা হয় সাইজের উপর নির্ভর করে। কম্পিউটারের সাইজ কতটা তার উপর নির্ভর করে মাইক্রো কম্পিউটার হতে পারে, মিনি কম্পিউটার হতে পারে, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার, এইভাবে আমরা ডিভিশন করতে পারি। তাহলে আমাদের জানতে হবে প্রথম মাইক্রো কম্পিউটার কাকে বলে। এটা সবচেয়ে কম পাওয়ারফুল উইথ রেসপেক্ট টু আদার কম্পিউটার্স, এবং এটা এক্সাম্পল কি আছে, আমাদের নর্মাল যে ডেস্কটপ বা পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, হ্যান্ডেল পাম্পটপ কম্পিউটার, ওয়ার্ক স্টেশন কম্পিউটার, এগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার। মিনি কম্পিউটার কি? মিনি কম্পিউটার হচ্ছে স্মল সাইজ, কম্পারেটিভলি একটু ফাস্টার হয় এবং খরচাটা বা পাওয়ার কনজামশনটা কম হয়। এক্সাম্পল হচ্ছে IBM 17 DSC PDP 11 HP 9000, এটা হচ্ছে মিনি কম্পিউটার। নেক্সট মেইন ফ্রেম কম্পিউটার, যখন অনেক অনেক ডেটা একসাথে স্টোরেজ বা অ্যাক্সেস করার প্রসঙ্গ আসে তখন আমরা মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করি, এবং এটা ইন্টারনাল মেমোরি প্রচুর হিউজ হয়। তোমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, ধরো আমাদের ওই ভারতবর্ষের যত নাগরিক আছে তাদের আধারের যে ডেটাটা সেটা যদি আমরা সংঘবদ্ধভাবে এক জায়গায় রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। উদাহরণ কি আছে? IBM MES 390, UNIVAC 1110, IBM 370 এটসেট্রা। তারপর আসছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারে, এর ক্যালকুলেশন স্পিড ভেরি ভেরি ফাস্ট। মেইন ফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটারের পার্থক্যটা বোঝো। মেইন ফ্রেম কম্পিউটারে ইন্টারনাল মেমোরি পার্টটা প্রচুর থাকে, আর সুপার কম্পিউটার খুব দ্রুত অপারেশন করে একটা কিছু এক্সিকিউট করতে পারে। উদাহরণ কি আছে? ক্রে 1, পারম, এগুলো পরম সিদ্ধি, প্রত্যুষ, এগুলো হচ্ছে উদাহরণ, তোমাকে MCQ ধরতে পারে। ফুগাকু। নেক্সট বেসড অন ওয়ার্ক, তুমি কি ধরনের কাজ করছো তার উপর নির্ভর করে অ্যানালগ কম্পিউটার হতে পারে, ডিজিটাল কম্পিউটার হতে পারে, হাইব্রিড কম্পিউটার হতে পারে। দেখো অ্যানালগ কম্পিউটার যদি আমরা বোঝাই, যে জিনিসটা কন্টিনিউয়াস, এটা চলছে, একটা আমরা সিগন্যাল যদি নিই, আমি একটা ছবি আঁকবো তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের, তোমরা সেটা ভালো করে বুঝতে পারো। আমি একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাই, তাহলে জিনিসটা বুঝতে পারবে, সুবিধা হবে। অ্যানালগ ব্যাপারটা একটু অল্প করে আমি একটু বোঝাতে চাইছি। ঠিক আছে, সিগন্যালটা এরকম, এটাকে ইথের ভাষায় এই সিগন্যালটা দেখো কন্টিনিউয়াস, সিগন্যালটা কন্টিনিউয়াসলি আছে, কোথাও ব্রেক হয়নি। এবার এই সিগন্যালটা যদি আমি এরকম করে লিখি, তাহলে এটা কিন্তু ডিসক্রিট বা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। আর তারপরে স্টেপই হচ্ছে ডিজিটাল। আমরা তো খুব বেসিক লেভেল এটা নিয়ে পড়াশোনা করছি, দ্যাটস ওয়াই আমরা বেসিকটাই ডিসকাস করব। কন্টিনিউয়াস সিগন্যাল মানে এটা কন্টিনিউয়াসলি সিগন্যালটা ট্রান্সমিশন, আমি কথা বলছি, এটা কন্টিনিউয়াস সিগন্যাল একটা। আবার যেটা ট্রান্সমিশন হচ্ছে সেটা কিন্তু ডিজিটাল ফরম্যাটে হয়। কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকে যেখানে অ্যানালগ এবং ডিজিটাল মার্জ করে টোটাল অপারেশনটা কমপ্লিট করতে হয়, সেটাকে আমরা বলি হাইব্রিড কম্পিউটার। ঠিক আছে, এই হচ্ছে মেন ব্যাপার। সো আমরা বুঝে গেলাম যে কি ধরনের কাজ করছি তার উপর নির্ভর করে অ্যানালগ কম্পিউটার হতে পারে। অ্যানালগ মানে হচ্ছে কন্টিনিউয়াস ব্যাপার, ডিজিটাল মানে হচ্ছে ডিসক্রিট ব্যাপার, আর দুটো যদি একসাথে মার্জিং হয় তাহলে হাইব্রিড কম্পিউটার। নেক্সট দেখো, এই যে অ্যানালগ কম্পিউটার আমি বললাম, ক্যারি আউট অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন বাই ম্যানিপুলেটিং অ্যান্ড প্রসেসিং। ম্যানিপুলেটিং আর প্রসেসিং করে অপারেশনগুলো কমপ্লিট করে। উদাহরণ যদি তোমাকে জিজ্ঞাসা করে, স্পিডোমিটার, সিসমোগ্রাফ, এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটারের উদাহরণ। তারপর ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটার যেটা আমরা নর্মালি ইউজ করি, অনলি পারফর্মস ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বাট অলসো কম্বাইন্স, এটা শুধু ম্যাথমেটিক্যাল কাজ করে সেরকম নয়, অলসো কম্বাইন দ্য বাইটস টু প্রসিড ডিজায়ার্ড গ্রাফিক্স অ্যান্ড সাউন্ডস। ডিজায়ার্ড গ্রাফিক্স সাউন্ড এটা পাওয়ার জন্য আমরা ইউজ করি। ইট ডিলস উইথ বাইনারি ডেটা। এই বাইনারি ডেটাটাকেই তুমি বলতে পারো যেটা ডিসক্রিট ডেটা অথবা ডিজিটাল ডেটা। ভিতরে অনেক ব্যাপার আছে, আমরা ফান্ডামেন্টালসে পড়ছি, তাই জন্য আমি এই বেসিকের উপর দিয়ে গেলাম। কারোর যদি আরো ডিটেলসে জানার দরকার হয় পার্সোনালি যোগাযোগ করো, আমি লাইভ ক্লাসের মাধ্যমে তোমাকে আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। উদাহরণ যদি জিজ্ঞাসা করে, ডেস্কটপ যেটা আমরা পিসি হিসাবে ইউজ করি। নেক্সট হাইব্রিড, আমি একটু আগেই বললাম, যখন অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার কম্বাইন্ড হয়ে একটা কোনো পার্টিকুলার অপারেশন পারফর্ম করে তখন সেটাকে আমরা হাইব্রিড কম্পিউটার বলে থাকি।
কি পারপাসে এটা ইউজ করছো, কি উদ্দেশ্যে ইউজ করছো তার উপর ডিভিশন হয় জেনারেল পারপাস কম্পিউটার, স্পেশাল পারপাস কম্পিউটার। এবার জেনারেল পারপাস কম্পিউটার কি, যেটা সব রকম কাজে ইউজ হয়, যেমন আমাদের নর্মাল কম্পিউটার, একটা ক্যালকুলেটর, এগুলো। তো এটা হচ্ছে জেনারেল পারপাস, ইট ইজ ইউজ টু সলভ ভ্যারাইটি অফ প্রবলেম বাই চেঞ্জিং দ্য নেসেসারি প্রোগ্রাম অন ইনস্ট্রাকশন। কিন্তু যদি স্পেশাল পারপাস কম্পিউটার হয়, ধরো আমাদের এটিএম, আমরা এটিএম থেকে টাকা তুলি, সেখান থেকে আমরা টাকা ডিপোজিট করতে হবে, টাকা তুলতে হবে, কত স্পেসিফিক কাজের জন্য ওটা নির্ভরশীল, তখন আমরা সেটাকে বলি স্পেশাল পারপাস কম্পিউটার। উদাহরণ মাল্টিমিডিয়া কম্পিউটার, অটোমেটিক এয়ারক্রাফট ল্যান্ডিং এটসেট্রা, এগুলো হচ্ছে আমাদের উদাহরণ স্পেশাল পারপাস কম্পিউটারের। নেক্সট আমরা কিছু স্যাম্পল এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে আইডিয়া পাই যে সরকারি হোক বা বেসরকারি হোক, কর্পোরেট চাকরি, আমাদের যখন পরীক্ষা হয় রিটেন পরীক্ষা, সেখানে কম্পিউটারের কিছু কোশ্চেন থাকবেই থাকবে। ব্যাংকিং সেক্টরে কম্পালসারিলি কম্পিউটার সেকশন থাকে, বিভিন্ন ডেটা এন্ট্রি রিলেটেড জবসে তোমাদের এই ধরনের পরীক্ষা ফেস করতে হয়। তাই স্যাম্পল 10টা এমসিকিউ ডিসকাস করবো, সুন্দর করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। প্রথম এমসিকিউ, কম্পিউটার ক্যান পারফর্ম, কম্পিউটার ক্যান নট পারফর্ম, কম্পিউটার কোনটা করতে পারেন এর মধ্যে, ইনপুট, আউটপুট, থিঙ্কিং, প্রসেসিং। আনসার হবে অপশন সি, থিঙ্কিং, কম্পিউটার কিছু ভাবতে পারে না। নেক্সট, দ্য আর্লিয়েস্ট ক্যালকুলেটিং ডিভাইসেস, সবার প্রথমের যে ক্যালকুলেটিং ডিভাইসটা এসেছিল তার নামটা কি? ক্যালকুলেটর, অ্যাবাকাস, ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অপশন বি মানে অ্যাবাকাস হবে রাইট আনসার। নেক্সট দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন কম্পিউটার, এখানে একটা কনফিউশন হয়, তুমি দুটো কোশ্চেন পাবে এখানে, একটা হচ্ছে ফাদার অফ কম্পিউটার আর হচ্ছে ফাদার অফ মডার্ন কম্পিউটার। সো ফাদার অফ মডার্ন কম্পিউটার চার্লস ব্যাবেজ, অ্যালেন টিউরিং, ব্রিস কাস্কেল, জর্ডান মার্ন। ম্যাক্সিমাম ছেলে মেয়েই এটা চার্লস ব্যাবেজ করবে, কিন্তু মডার্ন কম্পিউটারের জনক হচ্ছে অ্যালেন টিউরিং, আর নর্মাল কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। নেক্সট, ইন্টিগ্রেটেড সার্কিট আর আইসিস ওয়্যার স্টার্টেড টু বি ইউজ ফ্রম হুইচ জেনারেশন অফ কম্পিউটার, কোন জেনারেশন অফ কম্পিউটার থেকে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা শুরু হয়? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন? দ্য আনসার ইজ সি, থার্ড জেনারেশন। নেক্সট, পাম্প টপ কম্পিউটার ইজ অলসো নোন অ্যাজ, পাম্প টপ কম্পিউটারকে অন্য কি নামে পরিচিত করা যায়? পার্সোনাল কম্পিউটার, নোটবুক কম্পিউটার, ট্যাবলেট পিসি, হ্যান্ডহেল্ড কম্পিউটার। কি হবে আনসার? আনসার হবে ডি, ইট ইজ কল্ড হ্যান্ডহেল্ড কম্পিউটার। নেক্সট, ফার্স্ট কম্পিউটার অফ ইন্ডিয়া ইজ, ইন্ডিয়ার প্রথম যে কম্পিউটারটা ছিল সেটা কি? পরম, সিদ্ধার্থ, IBM 370, Cray 1, answer of B, that is Siddharth. Next, name of the first general purpose electronic computer, প্রথম জেনারেল পারপাস ইলেকট্রনিক কম্পিউটারের নামটা কি ছিল? অ্যাডভ্যাক, অ্যাডস্ট্যাক, ইউনিভ্যাক, অ্যাডভ্যাক। আনসার কি হবে? আনসার সি, ইউনিভ্যাক। নেক্সট, হু ডেভেলপ ইন্টিগ্রেটেড চিপ, আইসি বা ইন্টিগ্রেটেড চিপকে ডেভেলপ করেছিল? রবার্ট নায়েক, সি ব্যাবেজ, জেস কিলবি, সিভি রামন। আনসার হবে জেস কিলবি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এক্সাম্পল অফ স্পেশাল পারপাস কম্পিউটার, নিজের মধ্যে কোনটা স্পেশাল পারপাস কম্পিউটারের মধ্যে আসছে না? অটোমেটিক এয়ারক্রাফট ল্যান্ডিং, ওয়ার্ড প্রসেসর, মাল্টিমিডিয়া কম্পিউটার, অল অ্যাবাভ দ্য অ্যাবাভ। ওয়ার্ড প্রসেসর হবে রাইট আনসার। নেক্সট, ক্যালকুলেটর ওয়ার্ক অন হুইচ টাইপ অফ কম্পিউটার ওয়ার্ক মেথড, ক্যালকুলেটর কি ধরনের কম্পিউটার ওয়ার্ক মেথডে কাজ করে? হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, নানা বাবাব। কি হবে আনসার? সি, ডিজিটাল কম্পিউটার। এটা খুব কমন কোশ্চেন, পরীক্ষায় ভীষণ আসে। সো আমি খুব সংক্ষিপ্তভাবে যেটুক দরকার পরীক্ষার জন্য সুন্দর করে ক্লাসটা পরিচালনা করলাম। অনেক পরিশ্রম করে রাত জেগে এরকম পিপিটি তৈরি করে ক্লাসটা তৈরি করে একটা লাইক দিতে ভুল করবে না। যদি কিছু ফার্দার কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ফোন করে জিজ্ঞাসা করতে পারো। আর যারা এই ক্লাসটার ফ্রি স্টাডি মেটেরিয়াল অ্যাক্সেস করতে চাইছো, আমাদের অ্যাপটা ডাউনলোড করো, ওখানে ফ্রি স্টাডি মেটেরিয়াল অপশানে যাও, তুমি মেটেরিয়ালটা সুন্দরভাবে পেয়ে যাবে ইংলিশ এবং বাংলাতে। এত সুন্দর একটা প্রচেষ্টার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা মনে করো যে আমাকে প্রফেশনালি কিছু কোচিং বা ট্রেনিং নিতে হবে নিজেকে ডেভেলপ করার জন্য, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো। চ্যানেলের সাথে থাকো। আবার বলছি,
চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো।